নমস্কার। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর কাউন্সিলে 2026-27 মেয়াদে ভারতের পুনর্নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও কৌশলগত অর্জন হিসাবে বিবেচিত হচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত আইএমওর 34তম অ্যাসেম্বলিতে ক্যাটাগরি বিতে 169টি বৈধ ভোটের মধ্যে 154টি ভোট পেয়েছে ভারত। শুধু ধারাবাহিকভাবে দ্বিতীয়বার শীর্ষস্থানীয় থাকেনি, বরং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে সবচেয়ে বড় স্বার্থসম্পন্ন 10 দেশের মধ্যে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। এই শক্তিশালী ম্যান্ডেট আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সামুদ্রিক নেতৃত্বের প্রতি গভীর আস্থা এবং বৈশ্বিক শিপিংয়ের ভবিষ্যতের গঠনে ভারতের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন। এই সাফল্য এসেছে এমন সময় যখন ভারতের অমৃতকাল মেরিটাইম ভিশন 2047-এর অধীনে আগামী 25 বছর $1 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনার নিয়ে এই সামুদ্রিক পরিকাঠামোকে আমূল রূপান্তর করেছে। বিস্তৃত উপকূল রেখা, আধুনিক বন্দর উন্নয়ন, উদীয়মান জাহাজ নির্মাণ শিল্প এবং বর্ধিত বাণিজ্যিক নৌবহর সব মিলিয়ে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যিক নেটওয়ার্কের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আইএমও কাউন্সিলের আসনে ভারতের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করেছে, যাতে টেকসই শিপিং, ডিকার্বনাইজেশন, ডিজিটাল রূপান্তর এবং সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত বৈশ্বিক অগ্রাধিকার নির্ধারণের গুরুত্বপূর্ণ মত প্রকাশ করা যায়। আইএমওতে ভারতের উপস্থিতি শিপিং নিরাপত্তা, পরিবেশগত মানদণ্ড এবং জলবায়ু ভিত্তিক নীতিগুলোর গঠনের ক্ষেত্রে দেশের প্রভাবকে আরও বাড়িয়ে তুলেছে। টেকসই ও পরিচ্ছন্ন সামুদ্রিক শিল্পের প্রতি ভারতের অঙ্গীকার সাগর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মাধ্যমে ভারত সমুদ্র দূষণ হ্রাস, নিম্ন কার্বন নৌ প্রযুক্তি এবং স্থিতিশীল লজিস্টিক শৃঙ্খলা গঠনের নেতৃত্ব দিতে পারে। এই অবস্থান উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষার একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো তৈরির সুযোগ দেয়, বিশেষত যখন ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও জ্বালানি রূপান্তর বৈশ্বিক শিপিংকে জটিল করে তুলেছে। নিরাপত্তা ক্ষেত্রেও আইএমও কাউন্সিলে ভারতের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা মান, অ্যান্টি পাইরেসি প্রোটোকল, নৌ সুরক্ষা নির্দেশিকা এবং সার্চ অ্যান্ড রেস্কিউ ব্যবস্থাকে উন্নত করার সুযোগ সৃষ্টি করে। পূর্বে ভারতের সফলভাবে হাই রিস্ক এরিয়া HRA পুনর্মূল্যায়নের জন্য প্রচেষ্টা চালিয়েও বিমা খরচ কমাতে এবং ভারতীয় জেলেদের নৌ নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন বিস্তৃত প্রভাবের মাধ্যমে ভারত সামুদ্রিক ডোমেন অ্যাওয়ারনেস, তথ্য বিনিয়োগ এবং আঞ্চলিক সুরক্ষা সহযোগিতা আরও গভীর করতে পারে। বিশেষত ইনফরমেশন ফিউশন সেন্টার, ইন্ডিয়ান ওশান রিজিয়ন IFC-IOR এর প্ল্যাটফর্ম ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কূটনৈতিক ও কার্যকরী সম্পৃক্ততা ও পুনর্নির্বাচনের মাধ্যমে আরও জোরদার হয়েছে। ভারত নিয়মিত সমন্বিত টহল, কোঅর্ডিনেটেড পেট্রোলস পরিচালনা করে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের সঙ্গে যা সমুদ্রপথে নিরাপত্তা, জলদস্যু দমন এবং পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও ভারত যৌথ এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ নজরদারি চালায় মালদ্বীপ, সিংক্লেয়াস, মরিশাস ও মোজাম্বিকের মতো উপকূলীয় দ্বীপরাষ্ট্রের সঙ্গে, যা সাগর এবং মহাসাগর ফ্রেমওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক ক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত সুরক্ষা এগিয়ে নিয়ে যায়। বহুপাক্ষিক সামুদ্রিক মহড়ার ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক ভূমিকা একটি গুরুত্বপূর্ণ দিক। AIKYME মহড়া, যেখানে তানজানিয়া, কমোরোস, দিজবুট, কেনিয়া, মাদাগাস্কার, মরিশাস, মোজাম্বিক, সিংক্লেয়ার্স এবং সাউথ আফ্রিকা ও অন্যান্য ভারতীয় মহাসাগরীয় দেশের নৌবাহিনী অংশ নেয়। ভারতের সঙ্গে তাদের সক্ষমতা বৃদ্ধি, অ্যান্টি পাইরেসি অভিযান BVSS অর্থাৎ ভিজিট বোর্ড, সার্চ অ্যান্ড সিজার, প্রশিক্ষণ ও মানবিক সহায়তা ক্ষেত্রে সমন্বয়কে গভীর করে। শ্রীলঙ্কা ও ফিলিপিন সহ অন্যান্য ইন্দো প্যাসিফিক দেশের সঙ্গে ভারতের সহযোগিতা সামুদ্রিক নিরাপত্তা ও ডোমেন অ্যাওয়ারনেসকে আরও শক্তিশালী করে। সামগ্রিকভাবে আইএমও কাউন্সিলে ভারতের নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ভারতের কৌশলগত প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যখন ভূ রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত রূপান্তর বৈশ্বিক সামুদ্রিক ব্যবস্থার পুনর্গঠন করছে, তখন ভারত এখন আরও বেশি সক্ষম করে নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিকমূলক সমুদ্র শাসনকে এগিয়ে নেওয়া। এই অর্জনকে ভারতের সামুদ্রিক পরিমণ্ডলগুলি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহী শক্তি এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা ও সহযোগিতার এক নির্ভরযোগ্য স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা করছে।